ক্লায়েন্ট ধরেন এই পেজে আপনাকে দিয়ে কাজ করাই নেবে, তাইলে এই পেজে আপনাকে অ্যাক্সেস নিতে হবে, তাই না? অ্যাক্সেস নেওয়ার জন্য ক্লায়েন্ট যেটা করবে, এই পেজের মধ্যে ঢুকে চলে যাবে কোথায়? সেটিংসে। সেম আপনিও যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, আপনাকে যাইতে হবে সেটিংসে। ক্লায়েন্ট যদি অ্যাক্সেস দিতে না পারে, তাইলে আপনাকে কলে যুক্ত হতে হবে, হয়ে স্ক্রিন শেয়ার দেওয়াবেন। দেওয়ার পরে তাকে এইভাবে বলবেন যে আপনি কোথায় যান। পেজের মধ্যে আগে ঢোকেন, ঢোকার পরে আপনি চলে যান হইলো সেটিংসে। সেটিংস থেকে কোথায়? পেজ সেটআপ। পেজ সেটআপ থেকে এই যে এখানে লেখা আছে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে ক্লিক দিবে সে। দেওয়ার পরে এখানে অ্যাড নিউ অপশন আছে, তাই না? অ্যাড নিউ এ ক্লিক দিয়ে নেক্সট, তারপরে অ্যাক্সেস দিবে কাকে? আপনাকে। তাইলে এখানে আপনার নামটা দিতে হবে। হ্যাঁ, নাম, ইউজার নেম, লিঙ্ক, যে কোনো একটা আপনি দিবেন। যেমন আমি দিলাম হইলো আলামিন। আছেন ফ্রেন্ড লিস্টে আছেন? অ্যাকাউন্টের নাম বলেন। হ্যাঁ, এমডি আছে, তাই না? এমডি নাম কি দেওয়া আছে? এমডি আলামিন, এমডি আল আমিন। এইটা, এই যে নিচেরটা, এই যে উনি ফ্রেন্ড আছে, এই জন্য আমার দ্রুত চলে আসছে। তো যদি আসতে প্রবলেম হয়, দুইজনে ফ্রেন্ড হয়ে যাবে। তারপরে এই যে এমডি আলামিন দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা অন করবো না অন করবো না, পাশের জন বলেন। মমতা খাতুন। এই আপনাদের বলতে বলছি, যখন ধরি তখন তো বলতে পারেন না। জি, অন করতে হবে কেন? তাই না? অন করলে সবাইকে ধরবো। আচ্ছা বসে, এই অন করতে হবে হবে না কেন? আলামিন সাহেব বলেন। তো এইটা এইটা ধরেন আমার হইলো একদম এই কি বলে জানের জিগার বন্ধু ধরেন, তো আমি তাকে তো ফুল অ্যাক্সেস দিতেই পারি। হ্যাঁ, এখানে বিষয় হইতেছে অপরিচিত যদি কেউ হয়, তাইলে তাকে যদি অ্যাক্সেস দিই, সে এটা নিয়ে নিতে পারে। এই জন্য এইটা বাদে আমি অ্যাক্সেস দেবো, যেহেতু আমরা বলছি যে এটা ক্লায়েন্ট আপনাকে দিবে, তাই না? তো ক্লায়েন্ট যদি আপনাকে দেয়, আপনার লাভ না লস? বলেন, আপনার তো লাভ, তাই না? সো ক্লায়েন্ট এটা দিতেই পারে, বাট আপনি দিবেন না কাউকে, কারণ ক্লায়েন্ট এটা হয়তো বোঝে না দেখে দিতে পারে। বাট আপনি এটা অন না করে আপনি এখানে গিভ অ্যাক্সেস দিবেন, বুঝছেন? জি, এটা দেয়, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট আছে এটা দিয়ে দেয়। এটা দিলে যে খুব বেশি প্রবলেম এমনও না, যদি আপনাকে বিশ্বাস করতে পারে, ঠিক আছে? জি, এটা যদি অন করে, তাহলে আপনি এই যে যাকে অ্যাক্সেস দিয়েছে, সে চাইলে আপনাকে রিমুভও করতে পারবে, যদি এটা বিজনেস ম্যানেজারে অ্যাড না থাকে। এই যে এইভাবে আমি দুইটা, এই যে এখানে দেখেন আমার দুইটা আইডি এখানে অ্যাড আছে। ধরেন আমি একটা পেজের অ্যাডমিন, এটা কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টকে যদি আমি রিমুভ করতে চাই, থ্রি ডটে ক্লিক দিব, রিমুভ অ্যাক্সেস দিয়ে পাসওয়ার্ড দিলে সে রিমুভ হয়ে যাবে। এরকম ভাবে আপনাকেও রিমুভ করে দিতে পারবে। বুঝতে পারছি? ওকে, এই হলো অ্যাক্সেস দেওয়া নেওয়ার বিষয়। এখন এইটা এই অ্যাক্সেসটা যখন আপনি আইডিতে নেবেন, অটোমেটিক ওখানে পেয়ে যাবেন। বলেন। আমি তো পেজটা ক্রিয়েট করেছি, আমার পাসওয়ার্ডটা আমার জানা আছে, ও তো জানে না, ভুল অ্যাক্সেস দিয়েছি, সে কি করতে বলছে? ভুল অ্যাক্সেস দিলে এখানে পাসওয়ার্ডের সাথে সম্পর্কিত না। আপনি যেহেতু পাসওয়ার্ড দিয়ে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিয়েছেন না, এখন এই পেজে যতটুকু আপনার অংশীদারিত্ব আছে, তারও অংশীদারিত্ব চলে আসে। এটা আমি যদি দিই, আমার আইডি থেকে যদি কাউকে রিমুভ করতে চাই, আমার পাসওয়ার্ডটা দিতে হবে। তার আইডি থেকে যদি করতে চাই, তাহলে তার পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, মানে আপনি এটা এখন আপনার পেজ আগে ছিল একজনের মালিকানায়, এখন দুইজনের মালিকানা, বুঝছেন? তো দুইজনের মালিক যদি থাকে, ঝামেলা হইতেই পারে, তাই না? যত বেশি মালিক থাকে, তত বেশি ঝামেলা হয়। বলেন। এখানে আমরা দুইটা আইডি দেখতে পাচ্ছি। এই হ্যাঁ, দুইটা আইডিতে মানে আপনার অ্যাক্সেস দেওয়া আছে। জি, হ্যাঁ।
আইডি থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এই পেজটা। জি এখন আমার হচ্ছে যে ওদেরকে আমি আর অ্যাক্সেস দিব না, মানে আমার কাজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি রিমুভ করে হ্যাঁ দিলে রিমুভ করে দেবো কন্ট্রোলটা ওদের কাছে আর থাকবে না থাকবে না এখান থেকে আপনি যে কাউকে রিমুভ করতে পারেন যে আপনি তাকে দিয়ে কাজ করাই দিলেন কাজ করে নেওয়ার পরে আপনি চাইলে নিজেও রিমুভ হয়ে যাইতে পারেন যে এই যে এটা হলো আমার আইডি তাই না এই যে আমার আইডির পাশেও যদি আমি থ্রি ডটে ক্লিক দিই রিমুভ অ্যাক্সেস দিলে আমি নিজেও এখান থেকে রিমুভ হইতে পারবো তো আপনি ক্লায়েন্টের কাজ করার পরে সে যদি বলে যে আমি আপনাকে রিমুভ করতে পারতেছি না আপনি একটু রিমুভ হন আপনি নিজেও রিমুভ হইতে পারবেন ঠিক আছে বলেন যদি পেজে চান্স একবার ছিলাম তো আমি বাই চান্স রিমুভ করে গেলাম হ্যাঁ পরবর্তী এই যে আপনি রিমুভ হয়ে গেছেন আরো যদি অ্যাক্সেস দেওয়া থাকে অন্য কাউকে তো আপনাকে আবার তারা অ্যাড করতে পারবে এই যে এই জন্য আমি দুইটা আইডিতে অ্যাক্সেস দিয়েছি একটা আইডিতে প্রবলেম হইতেই পারে তাই না সো আমি এই একটা আইডি যদি চলেও যায় পরে আমি এইটা থেকে আরো মানে পেজটা আমি ফিরাই দিতে পারবো স্যার না থাকে আপনারা না থাকলে ওই পেজ হারাই যাবে বুঝছেন এই জন্য এইটা চেষ্টা করতে হবে দুই তিনটে আইডিতে অ্যাক্সেস দিয়ে রাখা তারপরে আপনার এটা এই বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখা এইগুলো যদি করেন সেক্ষেত্রে আপনার এটা সিকিউরিটিটা ভালো থাকে বুঝছেন এখন আমরা দেখি এটা বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন কিভাবে যাবেন কোথায় মেটা বিজনেস সুইট নাকি অথবা কি বিজনেস ডট facebook.com যাবেন যাওয়ার পরে এই যে এখানে যদি আপনি আপনার পেজটা অ্যাড করে রাখেন এই পেজ আপনি চাইলেও রিমুভ আর মানে করতে পারবেন অবশ্যই তবে খুবই কঠিন রিমুভ করা এই জন্য আপনি এই যে এইগুলো আমাদের বিজনেস পোর্টফোলিও তাই না আপনি যেই পোর্টফোলিও থেকে এই ইয়ে করতে চাচ্ছেন মানে অ্যাড করতে চাচ্ছেন ওইটাতে ঢুকবেন ঢুকে আমরা কোথায় গেছিলাম অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা কাজ করছি তাই না এখন দেখেন নিচে উপরে লেখা আছে পেজ এই যে পেজে ক্লিক দিবেন যাওয়ার পর এই যে এখানে দেখেন তিনটা পেজ অ্যাড করা আছে এখন আপনি যদি চান এখানে আরেকটা পেজ অ্যাড করবেন অ্যাডে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এইটা মানে কি আপনার পেজ আছে ওইটা আপনি অ্যাড করতে চাচ্ছেন দিলাম দেওয়ার পর এখানে এখন ওই পেজের নাম লিখতে হবে তো এই পেজের আমি নাম লিখলাম এই পেজ যেহেতু অ্যাড আছে ওইটা তো আর অ্যাড হবে না তাই না অন্য একটা পেজ এই যে এটা ধরেন অ্যাড করবেন এইটা যদি অ্যাড করতে চাই তাহলে আমি কি করব এখানে জাস্ট ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এখান থেকে নেক্সট দিব নেক্সট দিব আবার দিয়ে অ্যাগ্রি করে অ্যাড পেজ দেব এই আমার পেজ এখানে অ্যাড হয়ে গেল এই যে জাস্ট আমাকে কোড চাইছে ওই কোডটা জাস্ট দিয়ে দিলেই এই পেজটা এখানে অ্যাড হয়ে যাবে এই যে আমি এখানে অ্যাড করলাম এটা চাইলেও আর কেউ ওইভাবে রিমুভ করতে পারবে না আমাকে অ্যাডমিনরা কত 754833 কনফার্ম করলাম দেখেন কেন পারবো না আমি দেখাচ্ছি এই যে আমি এখানে অ্যাড করে নেই এই যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তাই না এখন দেখেন আমি যদি এই পেজের মধ্যে ঢুকি এই পেজের মধ্যে ঢুকলাম ঢোকার পর দেখেন এই যে আমার অপশনই নাই আছে এই যে অ্যাড দেওয়ার অপশন নাই এখন ম্যানেজার অপশন এই যে ফুল কন্ট্রোল এখানে চলে গেছে আমার পেজের হ্যাঁ ওইটা আপনাকে এইটা ফোন থেকে হবে মানে ফোন ছাড়া এইটা আপনি আর অ্যাক্সেস দিতে পারবেন না ফোনে ঢুকবেন ফোন থেকে আপনি অ্যাড নিউ পাবেন ওখান থেকে দিতে পারবেন তবে এখানে ফোন থেকে ঢুকলেও দেখবেন এইটার আর অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না ইয়েও দেওয়া যাচ্ছে না রিমুভও করা যাচ্ছে না বুঝছেন এইটা আপনার সিকিউর থাকে সেফ থাকে